নামাজ পড়া ফরজ, এই কথাটা পোলাপানের মাথায় কেন থাকে না? কিন্তু বিয়ে করা ফরজ, এটা ব্যক্তির মাথায় থাকে। চল চা খাই গা। চা খাবো কে বাবা রে বেটা? চা কি আজকাল খাওয়া যায় নাকি? মানে চিনির যে দাম, দুধে তো আটি দেয়া। সিগারেট খোরদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ বেচারার আর বাঁচবি কয়দিন, অর্ধেক জীবন তো সিগারেটের হোগাই জ্বালা খেয়াল। ব্রেকিং নিউজ, বাবু টাকার কারণে গার্লফ্রেন্ডের কলার মধ্যে ওইটা বয়ফ্রেন্ড মুচটা দিছে। ভাই শৌচালয়টা কোন দিকে ভাই? হ্যাঁ ভাই শৌচালয় ভাই। হ্যাঁ টয়লেট ভাই, টয়লেট। ও আচ্ছা, বাংলা কইলে না বুঝমু। এই সোজা গিয়ে হাতের ডান দিকে। কিরে নাম তোর কি হয়েছে? আচ্ছা ভাই, আমি কি দেখতে কালো না? আচ্ছা, আমার নাক কি কুকুরের মতো দেখতে না? আচ্ছা জয়নাল, আমি কি হিজড়ার মতো হাঁটি না? তাহলে হৃদয় বলে কেন আমি তোর মতো দেখতে? ওইটা আমার বাবু, ওইটা আমার জানু, ওইটা আমার বাবু, ওইটা আমার জান, ওইটা আমার বাবু। বাবু আইছো? বাবু খাইছো? হ্যাঁ বাবু আইছে, বাবু খাইছে। আম্মা জান আচ্ছা ভাই বলতো এটা কি? এটা চকলেট। আরে ভাই এটা যেমন তেমন চকলেট না, এটার দাম 2000 টাকা। কেন 2000 টাকা কেন? আরে এটা খাইলে বুদ্ধি বাড়ে। ও দেখি তো, আমার দেখা তো একবার। আগে আমার 2000 টাকা দে। 2000 টাকা নে। আচ্ছা দেখি বলতো 1 কেজি চাউলে কয়টা দানা থাকে? ভাই জানি না তো। আচ্ছা ঠিক আছে, এবার চকলেট টাকা দেখি। এবার বলতো 1 ডজন কলায় কয়টা কলা থাকে? 12টা। হ্যাঁ দেখছিস, বুদ্ধি বাড়ি গেছে। হ্যালো জান, কই তুমি? এই তো রাস্তায়। পিপি পিপি, এ আম্বরখানা 10, আম্বরখানা 10 দে না রে। আরে দে শালা, তোর গার্লফ্রেন্ডের কল। ভাই আজকে গাড়ি তুই চালা, আমার পা অনেক ব্যথা করতেছে। আমি কিন্তু সেই স্পিডে চালামো, 120 140 নিচে কিন্তু চালামো না। আচ্ছা ঠিক আছে চালা, কিন্তু আমি একটা ফোন দিয়ে নিই। ওকে। হ্যাঁ আম্মু, আজকে আমার জন্য রান্না করো না, আমি নাও আসতে পারি। আন্টি আপনি দুইজনের জন্যই রান্না করেন, আমরা আসতেছি। সরি বন্ধু, আমি বুঝতে পারছি, আমি গাড়ি আসতেই চালামো। বাবু দাঁড়াও। জি স্যার। কালকে তুমি আসো নাই কেন? স্যার কালকে আমি স্বপ্নে আমেরিকায় গেছিলাম, তোমরা দুজন কেন আসো নাই? স্যার আমরা তো ওকে এয়ারপোর্টে দিয়ে আসতে গেছিলাম। কিরে দোস্ত, তুই কান্না করস কে? কি হয়েছে? দোস্ত আল্লাহর কাছে আমি কইছি, আল্লাহ আমার জীবনে যত কষ্ট ঝামেলা আছে আল্লাহ সব উঠায় নাও। তো তাতে কি হয়েছে এখন? আজকে সকালে উঠে দেখি পরে উঠায় নিচ্ছে। জোর কা ঝটকা হয় জোরো সে লাগা লাগা। কিরে তুই আজকে এত খুশি কেন? আরে বেটা বলিস না, আজকে সকালে আমি আমার গার্লফ্রেন্ডের ডায়মন্ডের রিং গিফট করছি। ও এত খুশি হয়ে গেছে যে আজকে আমার ওর বাসায় ডাকছে। এত খুশি গেছি যে? হ্যাঁ। আরে ওরে কে বলবে যে এটা আমি আমার বোন থেকে চুরি করে ওরে দিছিলাম? আরে এত কষ্ট করে তোর বোন আমি এটা গিফট করছিলাম। কি? না না কিছু না, কিছু না। এ বেটা দেখতো বেটা, বুঝতেছি না এত সুন্দর রিং আমার বোন রে কে গিফট করলো? কিরে এটা তো আমি তোর বোন গিফট করছিলাম। আরে এটা তো আমি আমার গার্লফ্রেন্ডের গিফট করছিলাম, যে ওই রিংটাই না। কোথা থেকে পাইলবো বুঝলাম না। ও না, পাইছো তো কোথাও থেকে। কি রে চলে গেল কোনি তারা এতক্ষণ? স্যার একটা কথা বলমু? কি বলবে বলো। আমার খুব লজ্জা লাগছে। লজ্জার কি আছে বলো। আস্তে বলমু না জোরে বলমু? আরে বেটা যা বলবি জোরে বল, সবাই শুনুক। স্যার আপনার প্যান্টের চেইন খোলা। আচ্ছা বন্ধু, মেয়েদেরকে প্রপোজ করাই না সবচেয়ে নিরাপদ জায়গা কোন জায়গা? মেয়েদেরকে প্রপোজ করার সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে যে শহীদ মিনার। শহীদ মিনার কে? কারণ ওই জায়গায় মেয়েদের পায়ে জোতা থাকে না। কিরে মুন্না, তুই বলে স্কলারশিপ পাইছিলি? দেখতে হবে না বেটা, রোল নম্বর 1 ক্লাসে।
ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি তোর একটা কোয়েশ্চেন করি, হ্যাঁ আনসার দিস। হ্যাঁ বল। আচ্ছা, একটা বাসে 10টা গাধা উঠছে, ওইখান থেকে তোরে নামায় দেওয়া হলো, তাহলে কয়টা গাধা থাকে? ওমা 9টা। তুই স্কলারশিপ আসলে পাইছিলে। হ্যাঁ বাবু, কই তুমি? এই তো কেটিএমটা নিয়ে একটু বাইরে হইছি। সত্যি? ওই হর্ন বাজা তো। সবাই বসো। নয়ন এদিকে। ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? মুদি। মুদি? আরে মুদি স্যার, ওর দাদি। কিরে, কালকে যে টাকাটা নিলি, টাকাটা কই? এটা কেন? আর কই? আর কই? আমার বাবুর জ্বর হয়েছে, সেরেছে। ঘর থেকে বেশি বের হয়েও না, কেমন? রেস্ট না। কিরে ভাই, তুই কার লগে কথা কস? গার্লফ্রেন্ডের সাথে। কিন্তু তোর ফোন কই? গার্লফ্রেন্ড কই? একমাত্র মেয়েরাই পারে রেস্টুরেন্টে যা টিস্যু চুরি করে বাইতে লয়ে যাইতে। কি গরম লাগতাছে, এক লাখ খাইতাছে। কিরে, কি দেখোস? আরে করোনা টেস্ট করে দিয়েছিলাম, পরে পজিটিভ আইছে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। আচ্ছা জানো, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। তুমি কি আমার সাথে প্রেম করার আগে কারোর সাথে প্রেম করেছো? কি হলো, প্রশ্ন করার পর চুপ হয়ে গেলে কেন? রাগ করলে নাকি? আরে না, আমি তো গুনতেছি। আচ্ছা বন্ধু, ভালোবাসার রাস্তায় নাকি অনেক যন্ত্রণা থাকে, তাহলে তুই ওই জায়গাটা ফার্মেসি দিয়ে বল। ছেলেদের টিকটক অ্যাকাউন্ট বিটিভির মতো, দেখার কেউ নাই। আর মেয়েদের টিকটক অ্যাকাউন্ট স্টার জলসা জি বাংলার মতো, দেখার লোকের অভাব নাই। হ্যাঁ বেটা, তুই বেটা বেশি মিশা কথা কস। কেন, কি হয়েছে? আরে তুই কালকে কইছিলি না তোর গার্লফ্রেন্ড একদম পরি? তো পড়ি না, কেন, কি হয়েছে এখন? তো একটু আগে যে আমি ওর 10তলা বিল্ডিং থেকে ধাক্কা দিলাম, ও উঠলো না কেন? আরে কিরে ভাই, মন খারাপ কেন? আরে ভাই বলিস না, গার্লফ্রেন্ডের ভাই বিয়ের জন্য রাজি হচ্ছে না। তোরে ডিনারে ইনভাইট কর। তাহলে রাজি হয়ে যাবে? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তো গুড আইডিয়া। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে ডিনারে দেখা হবে। আচ্ছা, তুমি কি আমাকে অনেক ভালোবাসো? হ্যাঁ বাসি। বিয়ের পরও কি এত ভালোবাসবা? হ্যাঁ বাসবো। আচ্ছা, তোমার জামাই যদি কিছু বলে? আরে জামাই কিছু বলবে না। আচ্ছা শোনো, হ্যাঁ। একবার রাস্তার এক পাশে একটা পানির বোতল পড়েছিল, আরেক পাশে একটা মদের বোতল পড়েছিল। তো কিছুক্ষণ পর একটা গাধা আসি পানির বোতলটা খাই ফেললো। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই? স্যার আমি বলি? বলো বলো। স্যার, যে মদ খায় না সে গাধা। মেয়েরা তেলাপোকা দেখলে এমন ভাবে চিল্লায়, মনে হয় যে মেকআপ ছাড়া আয়না দেখছে।